আসসালামু আলাইকুম। আমি তোমাদের রিফাত ভাইয়া, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের এসএসসির দ্বিতীয় চ্যাপ্টার যেটা গতি, সেখানে আমাদের যে টপিক ভিত্তিক ভিডিও চলতেছিল, সেই টপিক ভিত্তিক ভিডিওর আরেকটা টপিক সেটা হচ্ছে যে ধরো তোমরা ম্যাক্সিমাম এই ধরনের প্রবলেম পাবা যখন টেস্ট পেপার ঘাটাঘাটি করবা, দেখবা যেরকম একটা বস্তু নিক্ষিপ্ত করা হচ্ছে উপর দিকে, আরেকটা বস্তু উপর থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু, দুইটা বস্তু কত উচ্চতায় তারা একে অপরকে অতিক্রম করবে বা কত সময় পর অতিক্রম করবে। তো এই ধরনের প্রবলেম নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এবং এখানকার যে বেসিক যে জিনিসগুলো সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আর আমাদের এই ভিডিওগুলো রেগুলার আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে, পেসমেকার ইউটিউব চ্যানেলে। আর ভিডিও লিঙ্ক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা যাতে রেগুলার ভিডিওগুলো তোমরা পাও। তো শুরু করি আমরা ক্লাসটা। দেখো সেটা হচ্ছে, দেখো যে তার আগে আমরা একটু কিছু কনসেপ্ট মনে রাখতে হবে। ধরো একটা বস্তু যখনই উপরের দিকে নিক্ষেপ করবা, তোমার ভূমি থেকে ধরো উপরের দিকে নিক্ষেপ করবা, অবশ্যই তার একটা বেগ দিতে হবে। একটা বস্তু বেগ ছাড়া কখনোই উপরের দিকে উঠবে না। অর্থাৎ কোনো একটা বল প্রয়োগ করে এর একটা ভি থাকতে হবে, ভি বলো বা ইউ বলো, যেটা এর একটা বেগ থাকতে হবে, তাছাড়া তুমি এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষিপ্ত করতে পারবে না। আর আরেকটা বস্তু তুমি উপর থেকে যদি ছেড়ে দাও, এটাকে তুমি মুক্তভাবেও দিতে পারো, মুক্তভাবে পরন্ত বস্তু দিতে পারো, অথবা তুমি নিজেও নিক্ষেপ করতে পারো, একটা বেগও দিতে পারো। তো মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এর উপর আলাদাভাবে কোনো বেগ দেওয়া হয় না। ধরো এইটা হচ্ছে আমরা 0 ধরি, ইউ ইকুয়াল 0। তো আশা করি এই পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু এই দুটো বস্তুর কোনো সমস্যা নয়। তোমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এরকম, ধরো একটা নির্দিষ্ট উচ্চতা, ধরো এরকম উচ্চতাটা দেওয়া থাকে, ধরো এই উচ্চতা, বা ধরো 20 মিটার উচ্চতা, 20 মিটার উচ্চতা, এরকম উচ্চতাটা দেওয়া থাকে, 20 মিটার উচ্চতাটা দেওয়া থাকে এবং বলা থাকে এই উচ্চতা একটা বস্তু উপর থেকে মুক্তভাবে পড়তেছে, আর একটা বস্তু এরকম ধরো একটা বেগ দেওয়া থাকে। ধরো বি ইকুয়াল, ধরো সাপোজ একটা ভ্যালু বলো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, আর আরেকটা বস্তু মুক্তভাবে পড়ন্ত বস্তু। দুইটা বস্তু কত উচ্চতায় একে অপরকে অতিক্রম করবে বা আদৌ অতিক্রম করা পসিবল কিনা, এই ধরনের ম্যাথ থাকে। তো ম্যাথটা খুবই ইজি, তোমরা একটু জাস্ট সিরিয়াসলি দেখলে আশা করি পারবা। তো কেমনে দেখো, তো সবার আগে মনে করি আমরা, তো দেখো এর উপরে তো আর যাওয়া পসিবল না, এই বস্তু যে আছে এ তো মুক্ত হয় পর্যন্ত, অবশ্যই এইদিকে আসবে, উপরে আর যাবে না। তাহলে যে দুইজন যে একে অপরকে অতিক্রম করবে, এই দুইটার মাঝে কোনো একটা বিন্দুতেই অবশ্যই তারা অতিক্রম করবে। তো ধরে নিলাম সেই বিন্দুটা বা সেই পয়েন্টটা, ধরে নিলাম এই পয়েন্টটা ধরে নিলাম এবং এটার নাম দিলাম সি পয়েন্ট। এই সি পয়েন্টে একজন আরেকজনকে অতিক্রম করবে। তো এটা আমি কেমনে ফিক্স করবো? এই দূরত্বটাকে আমাকে ফিক্স করে দিতে হবে যে কত দূরত্বে। আমি চাইলে উপর থেকেও ধরতে পারি, আমি চাইলে নিচ থেকেও ধরতে পারি। তো তোমাদের সুবিধার জন্য আমরা নিচে থেকেই ধরি, তোমরা চাইলে উপর থেকেও ধরতে পারো। তো দেখো তার জন্য আমরা ধরে নিলাম, আমরা ফার্স্ট যে লাইনটা লিখবো, আচ্ছা এই ভ্যালুটা একটু এদিকে লিখে নিই, তাহলে আমাদের জন্য এটা লিখতে একটু ইজি হবে নি। যে এটার যে ভ্যালু ভিটা দেওয়া আছে, ধরো এটার যে ভ্যালু ভিটা দেওয়া আছে সেটা হচ্ছে ভিটা 10 মিটার পার সেকেন্ড। তো এইটা দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা আমরা ধরে নিব এখান থেকে, জাস্ট যে এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায় আরেকটা জিনিস ধরে নিব, সেটা হচ্ছে আমরা টি সময় পরে বস্তু দুটি একজন আরেকজনকে অতিক্রম করবে। এখন দেখো তাহলে এই বস্তুটা এখানে যাইতে এই টি সময় লাগবে। এখন এই টি সময়টা কিন্তু এও পাইছে, তার মানে এই এর জন্য এক্স মিটার উচ্চতা, অর্থাৎ এই বস্তুটার এই সি বিন্দুতে উঠতে সময় লাগবে টি। এবং এই যে বস্তুটা, ধরো এটা এ বস্তু, এটা বি বস্তু, এই বি বস্তুটা যেটা মুক্তভাবে পড়তেছিল, এই বি বস্তুটারও কিন্তু এই উচ্চতায় নেমে আসতে সেম সময় লাগবে। তাহলে দুইজনের কিন্তু সময়ের কোনো ডিফারেন্স নাই। আর তোমার এ বস্তু যেটা, এর কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এক্স মিটার, আর তাহলে এর কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে তোমরা আশা করি পাওয়ার কথা। তাহলে এইটুকু দূরত্বটা কত হবে বলো তো ভাই? 20 মাইনাস এক্স। তাহলে বি বস্তুর কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? বি বস্তুর 20 মাইনাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। আর তোমার এ বস্তুর কতটুকু উঠতে হচ্ছে? এক্স মিটার দূরত্ব উঠতে হচ্ছে। এবং দুইজনই কতটুকু সময় পাইছে? টি সময় পাইছে। অর্থাৎ সে এটা বি বস্তু, বি বিন্দু বা বস্তুটা যেটা এই সি বিন্দুতে আসার জন্য টি সময় পাইছে, এবং এ বস্তুটাও সি বিন্দুতে ওঠার জন্য টি সময়ই পাইছে। তাহলে এখন নর্মাল আমরা একটু ইকুয়েশনটা নিয়ে এসে একটু দেখো, তাহলে এর জন্য কী কী দেওয়া আছে দেখো তো। ভি দেওয়া আছে এ বস্তুর জন্য, আমরা একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে এ এর ক্ষেত্রে দেখো, এ এর ক্ষেত্রে কী কী দেওয়া আছে ভাই? ভি দেওয়া আছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে এক্স বা এইচ দেওয়া আছে, আর সময় টি দেওয়া আছে। তো এখান থেকে আমরা কোন ইকুয়েশনে যাব? আর জি তো দুইজনের জন্যই দেওয়া আছে, জি দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছো, আমরা নর্মাল যে ইকুয়েশন এই তিনটা নিয়ে সেটাতেই যাবো, যে এস ইকুয়াল ইউটি, আর যেটা উপরে নিক্ষিপ্ত বস্তু এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো সেটাই করবো আমরা। এসের জায়গায় আমরা বসাবো এক্স ইকুয়াল ইউটি, মানে হচ্ছে এই যে আদিবেগটা দেওয়া আছে, এইটা ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন একটু দেখো, তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই, যে এক্স এর ভ্যালু আমরা কত বসাবো দেখো তো ভাই? এক্স এর ভ্যালু তো এক্সই আছে, এক্স, আর এই যে ইউটি, ইউজের ভ্যালুটা 10 টি, তাহলে 10টা আমরা বসাই দিই, 10 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এরকম একটা সমীকরণ আমরা পাবো। এটা হচ্ছে ধরো এ বস্তুর ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা যদি বি বস্তুর ক্ষেত্রে ক্যালকুলেশন করি, দেখো বি বস্তুর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে সেম জিনিসগুলোই দেওয়া আছে। দেখো বি এর ক্ষেত্রে আদিবেগটা 0, যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু, সো ইউটা আমাদের আগেই মনে হয় আউট হয়ে যাবে। তো তাও ধরে নিলাম আমরা যে বি বস্তুর জন্য আমাদের বেগ দেওয়া আছে, বি বস্তুর জন্য আমাদের অতিক্রান্ত দূরত্ব এইচ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর জি তো দুইজনের জন্য দেওয়া আছে। তাহলে সেম ইকুয়েশনটার ক্ষেত্রেও খাটাও, ওইটা পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? জিটা প্লাস হয়, তাহলে সেভাবে আমরা প্লাস ধরে পাবো। তখন সূত্রটা কেমন হবে দেখো ভাই, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এসের জায়গায় আমরা কত বসাবো অতিক্রান্ত দূরত্ব? 20
মাইনাস এক্স এস ইকুয়াল ইউটি, ইউ কত, ইউ তো 0, টি ওটা পুরোটা 0 হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন দেখো তুমি যদি এই সমীকরণে এই এক্সের ভ্যালুটা এখানে বসাই দাও ভাই, দেখো জিনিসটা কত আসে, মাইনাস এক্স আছে না, 20 মাইনাস এক্স। তাহলে আমরা একটু ভ্যালুগুলো বসাই দিই, দেখো এক্সের জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিব, তাহলে 20 মাইনাস এক্সের জায়গায় পুরো ভ্যালুটা বসাই দিই 10t মাইনাস হাফ জি টি স্কোয়ার, এমন ভালো আসলো কিন্তু। ও এখানে তো প্লাস হবে, সরি আমরা জানি কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই তো বলি এরকম আসে কেন, একটু দেখো এটা মাইনাস না কিন্তু, কারণ আমরা সমীকরণ কি জানি বলো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু প্লাস হয়, ওইখানে মাইনাস দিছিলাম, একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই সমীকরণে আর ইউ তো আমি আগে আউট করে দিচ্ছি, কেন আউট করেছি, কেন ভাই ইউ 0 হয়ে যাবে, তাহলে এটা কিন্তু হাফ জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার, এখানে মাইনাস দিছিলাম, একটু রং হয়ে গেছিলো। তাহলে এখন দেখো আমরা 20 মাইনাস মাইনাস এক্স এর ভ্যালুটা আমরা বসাই দিচ্ছি, টি স্কোয়ার শেষ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। এখন দেখো তাহলে পরের জিনিসটা কি আসতেছে, অতএব 20 মাইনাস 10t মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হাফ জি টি স্কোয়ার, আর এই পাশে হচ্ছে হাফ জি টি স্কোয়ার। একটু খেয়াল রাখো ভাই, এই হাফ জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার ওই পাশে গেলে মাইনাস হাফ জি টি স্কোয়ার হয়ে যাবে, এবং কী হয়ে যাবে, এটা ওইটাকে ফিনিশ করে দিবে, তাহলে এইটা আউট, এইটা আউট, থাকে কি 20 মাইনাস হাফ টি ইকুয়াল ওই পাশে কি 0, তাহলে ওটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসি, তাহলে কী হবে 20 মাইনাস 10t ইকুয়াল 0, অতএব টি ইকুয়াল 20 ডিভাইডেড 10 ইকুয়াল 2 সেকেন্ড। এখন দেখো এখানে কিন্তু আমাদের দুইটা ভ্যালু আসে না, তোমরা একটু প্র্যাকটিক্যালি যদি চিন্তা করো, এদের পক্ষে কি দুইবার মিলিত হওয়া পসিবল, একজন আরেকজনকে অতিক্রম করে গেলে আর কি ওই গাড়ির মতো হওয়া পসিবল, তা কিন্তু পসিবল না। এবং দেখো এখানে তোমাদের টি এর ভ্যালু একটাই আসছে, তার মানে বোঝাচ্ছে যে টি ইকুয়াল 2 সেকেন্ড পরে তোমার বস্তু দুটি একে অপরকে অতিক্রম করবে। এই ম্যাটটা আরেকটু বড় করে কি চাইতে পারে, যে ভাই কত মিটার উচ্চতায়, তুমি টি এর ভ্যালু যে কোনো সমীকরণে বসাই দাও, তুমি চাইলে এইটাতেও বসাই দিতে পারো অথবা এইটাতেও বসাই দিতে পারো, দেখো তুমি এক্স এর একটা ভ্যালু পেয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু তাহলে ভূমি থেকে এত মিটার উচ্চতায়, আর যদি বলে উপরের এই যে ডি বস্তু থেকে কত মিটার উচ্চতায়, তাহলে 20 মাইনাস 6 মিটার উচ্চতায় বস্তু দুইটা একে অপরকে অতিক্রম করবে। তাহলে জাস্ট তোমাদের এই দুইটা কনসেপ্ট মনে রাখতে হবে, যে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে কোথায় অতিক্রম করে এটা একটু ধরে নিব, আর নির্দিষ্ট সময় পরে এটা একটু ধরে নেব, তাহলে আশা করি এই ধরনের ম্যাথ আসলে আর সলভ করতে তোমাদের প্রবলেম হবে না। সো এই হচ্ছে তোমাদের যে একটা বস্তু উপর থেকে মানে মুক্তভাবে পড়ন্ত হোক বা নিচে থেকে তোমার হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, তারা কত সময় পরে একে অপরকে অতিক্রম করবে, সেই ধরনের ম্যাথগুলো আমরা এই ওয়েতে সলভ করবো। জাস্ট তোমরা এই দুইটা জিনিস মনে রাখবে, ধরে নিবা এক্স মিটার উচ্চতায় আর সময়টা। এখানে যে জিনিসটা তোমরা ভুল করো, তোমরা এই এক্সের সাথে তোমরা সময় দুইজনের জন্য আলাদা ধরে নাও না ভাই, তুমি যদি এই বিন্দুতে একে অপরকে মিলিত হয়, তো এখানে যাইতে এই বস্তুর যে সময় লাগবে টি, এটাও সেম সময়টাই লাগবে, সো দুইজনের জন্য সময়টা ফিক্স থাকবে। এইটা একটু তোমাদের এখানে মাথায় রাখতে হবে, দুইজনের জন্য টিটা সেম, তাদের অতিক্রান্ত দূরত্বটা আলাদা হবে বাট টিটা সেম হবে। আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরা পারবা। সো আজকের টপিক আমাদের এই পর্যন্তই। সবাই